তন্ময়, অসমে পাশ হয়ে গেল ইউসিসি। ইতিমধ্যেই তুমি বিধানসভাতে রয়েছো এবং এই মুহূর্তের বড় খবর অসমে। দেখো সুপ্রীতি, অনেক চর্চিত এই বিল ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড ইতিমধ্যেই কিছুক্ষণ আগে সদনে পাস হয়েছে। আর যিনি অধ্যক্ষ তিনি এই বিল পাস করেছে। দেখো 102 জন এমএলএর যে ভোটিং, সেই ভোটিং এ কিন্তু এই বিল পাস হয়েছে। বিরোধীরা কিন্তু চেষ্টা করেছিল, বিরোধীরা কিন্তু বিরোধ করেছিল, কিন্তু তারপরেও দেখা গেছে যে অধ্যক্ষ কিন্তু এই বিল পাস করেছে। আর কিছুক্ষণ আগে এই বিল পাস হয়েছে অসম বিধানসভায়। দেখো অনেক চর্চিত ছিল এই বিল। অধিবেশন শুরু হবার, বিধানসভা অধিবেশন শুরু হবার দ্বিতীয় দিন কিন্তু এই বিল পেশ করা হয়েছিল, এই বিল পেশ করেছিল। তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু সেই বিল নিয়ে যে মুখ্যমন্ত্রীর বক্তব্য, সেই বক্তব্য দিয়েছিল, ভাষণ দিয়েছিল। আর তারপরে আজ সকাল থেকে কিন্তু আলোচনা চলতেছিল। বিরোধীরা কিন্তু দেখা যাচ্ছিল, কংগ্রেস হোক বা রাইজোদ্দল হোক, বিরোধীরা কিন্তু বিরোধ করে যাচ্ছিল। কিন্তু অবশেষে বিরোধীদের বিরোধ করার পরও কিন্তু অবশেষে এই বিল অসম বিধানসভায় আজ যে শেষ দিনেই কিন্তু এই বিল পাস হলো। অর্থাৎ এখন দিকে যে বহু বিবাহ বা তোমার সংখ্যালঘু মহিলাদের প্রতি যেটা সুরক্ষার যে দায়িত্ব কথা আগের দিকে বলতেছিল অসম সরকার বা হিমন্ত বিশ্ব শর্মার সরকার, সেটা কিন্তু আজ গৃহীত হলো। আজ থেকে কিন্তু সংখ্যালঘু মহিলাদের যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলোর থেকে কিন্তু আজকের থেকে কি মুক্তি পাবে। আর দেখো লিভ ইন রিলেশনের কথা আমরাও বলছিলাম, সেক্ষেত্রেও কিন্তু অনেক কিছু প্রযোজ্য করা হয়েছে এই বিলে। বিরোধীর যারা আছেন সবাই এখানে এই মুহূর্তে প্রতিবাদের একটা কিছু বলবেন। আমি রেকিবউদ্দিন আহমেদ আছেন, কংগ্রেসের বিধায়ক, আমরা দেখাচ্ছি এইভাবে এই বিল সদনে পাস হওয়ার পর এইভাবে তিনি বেরোয় আসছেন। কি বলে আমরা একটু জানার চেষ্টা করবো, কিন্তু এই মুহূর্তে আমি সদনের যে বাইরের ছবি, সেই ছবিটা দেখাচ্ছি। আমি একটু আমি কথা বলবো, কিন্তু তার আগে আমি বিরোধীদের সঙ্গে এখানে যারা আছেন ওনারা এখন ওনাদের যে বক্তব্য, সেই বক্তব্য দিবেন। কিন্তু সবচেয়ে বড় কথা যে আজ অসম হয়েছে তৃতীয় রাজ্য। প্রথম উত্তরাখণ্ড, তারপর দেখা যাচ্ছিল গুজরাট, আর তৃতীয় যে রাজ্য, সেই রাজ্য কিন্তু অসম। যেই রাজ্যে কিন্তু ইউসিসি বিল ইতিমধ্যে কিন্তু বলবদ্ধ হয়েছে, পাস হয়েছে। অসম হয়েছে তিন নম্বর রাজ্য। আর এই বিল কিন্তু উত্থাপন করার জন্য কিন্তু দেখো আগেই গেল বছরই কিন্তু শেষের যে অধিবেশন, সেই অধিবেশনে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছিলেন যে পরবর্তী সময় যদি বিজেপি সরকার আসে, আমরা প্রথম অধিবেশন হবে সেই দিনই কিন্তু আমরা এই বিল উত্থাপন করবার। মুখ্যমন্ত্রী কথা মতেই কিন্তু এই বিল যে প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার এইবার গঠন হওয়ার পর যে প্রথম অধিবেশন, সেই অধিবেশনের দ্বিতীয় দিনেই কিন্তু বিল উত্থাপন করেছিলেন। তারপরে আলোচনা হয়েছিল, আজ সকাল দিকে আলোচনা আছে, আর শেষের দিনে কিন্তু এই বিল आज पास हो गए। আমি বিমল বড়া আছে, আমি একবার। ये हमारे भारतीय जनता पार्टी का एक मैंडेट है, एक प्रतिश्रुति है देशवासियों के लिए, क्योंकि हमारे मार्गदर्शक डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने सारे देशवासियों को संबोधित करते हुए बोले थे कि हमारे देश में एक ही आइन, एक ही नियम लागू होना चाहिए। और हमारे जो यूसीसी का मुताबिक हमारे समाज में रहने वाले पुरुष हो, महिलाओं हो, सभी को एक आदर सम्मान पूर्वक एक परिवेश हम लोग का निर्माण करना चाहिए। और इस आदर पूर्वक सम्मान हमारे भारतीय जो परंपरा है, सदियों से ये यहाँ में ये संस्कार यहाँ पे रही हुए थी, परंतु ये मॉडर्नाइजेशन का तौर पे हम लोग जब हमारा समाज आगे बढ़ रहा है, तब कोई चीजों हम लोग भूल जाते हैं। इस चीजों को फिर हमारा समाज में शांति प्रतिष्ठा के लिए, हमारे जीवन का जो हैप्पीनेस, सुख प्राप्तियों के लिए हमारे ये कानून बहुत जरूरत था। और आज हमारे असम विधानसभा मंच में ये पारितकरण हुई है। मैं आशा करता हूँ ये यूसीसी लागू होने के बाद हमारे समाज में एक अच्छी एक वातावरण स्टार्ट होंगे। আমার সঙ্গে রয়েছেন বিমল বড়া মহোদয় রয়েছেন। একটু বলে দিন, দর্শকরা দেখে লাইভে আছি, আজ এই বিল পাস হলো। অনেক একটা আগের দিকে একটা এই বিল নিয়ে কথা চলতেছে। হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গত বিধানসভার লাস্ট সেশনে আসামের জনতাকে বিশ্বাস দিয়েছিল
যে আবার যদি ভারতীয় জনতা পার্টি সরকার আসে তাহলে প্রথম সেশনে ইউসিসি লাগু করতে হবে। আর যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই প্রতিশ্রুতি আজ আমাদের বিধানসভার অন্তিম প্রথম সেশনে অন্তিম দিনে আজ পারিতকরণ হয়েছে। বিরোধীরাও কিন্তু অনেক যে দেখা গেছে বিরোধী আমার মেয়েগুলি আমার কন্যাগুলি সুরক্ষিতভাবে থাকবে, ওটা কি ভুল কথা নাকি? বিরোধী তো কন্যা আছে, আমরা কি করতেছি এই ইউসিসি নামে আমরা যে মহিলা সুরক্ষা, তো মহিলা সুরক্ষা বিরোধী বেয়া পায়, মহিলা উদ্যমিতা বিরোধী বেয়া পায়, মহিলাকে অরুণোদয় দিয়ে আমরা সরকার ওটা বেয়া পায়, মহিলা সুরক্ষা বেয়া পায়, সেই জন্য মহিলা উনাকে বেয়া পায় আর সেই জন্য বিরোধী আসনে বহার ব্যবস্থা করছেন। ধন্যবাদ বিমল বরা মহোদয়। ইনি ছিলেন বিধায়ক। আর বিমল বরা ইতিমধ্যে আমাদেরকে জানালেন আমরাও দেখতে পাচ্ছি, দেখো একটা খুব এই বিলটা পাস হওয়ার পর কিন্তু বিজেপির যারা যারা রয়েছেন, শাসক পক্ষে যারা যারা রয়েছেন, সবার মুখে একটা হাসি দেখা যাচ্ছে। আর দেখো সবচেয়ে বড় কথা যে মহিলা বিধায়ক বিধায়িকাও রয়েছেন, কিন্তু আমরা মহিলা বিধায়কদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। কিন্তু যখনই পাস হয়েছে, দেখো যারা যারা মহিলারা রয়েছেন সদনের ভিতর, যারা যারা মহিলা রয়েছেন সবার মুখে কিন্তু হাসি দেখা গেছে। অর্থাৎ যে মহিলার সুরক্ষার প্রতি যে বিজেপি যে কাজটা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যেদিন দিকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন এর আগেও, সেদিন দিকে কিন্তু মহিলার প্রতি কিন্তু অনেকটা গুরুত্ব দিয়েছিল। আর এইবার দেখা যাচ্ছে যে এইবার দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই কথাটা কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি দেখিয়ে দিয়েছেন যে যা বলেছেন তা তিনি কাজ করে দেখিয়েছেন। আজ এই পবিত্র সদনে আজ ইউসিসি বিল আজ পাস হলো। এই বিল নিয়ে আলোচনা হওয়ার পর আজ পাস হলো। অর্থাৎ অসম এখন 3 নম্বর যে থার্ড স্টেট বলা হচ্ছে, 3 নম্বর রাজ্য যেখানে ইউসিসি বিল যেখানে আজ থেকে কিন্তু যেহেতু অধ্যক্ষ যেহেতু স্পিকার যেহেতু এই বিলকে পাস করেছে, অর্থাৎ আজ থেকে কিন্তু এই বিল লাগু হয়ে গেছে। জুবের আলম আছে, আমি একবার কথা বলার চেষ্টা করব কংগ্রেসের বিরোধী। জুবেদা, একটু কথা বলি আপনার সঙ্গে, লাইভে আছি। এই বিলটা পাস হয়েছে, আপনারা বিরোধিতা করেছেন, কিন্তু এই বিলটার মধ্যে কি এমন দেখেছেন যে বিরোধিতা করতে লেগেছে আপনাদের? দেখুন, আজকে এই বিল কিটা নতুন কিটা আছে। যদি পলিগেমির কথা, পলিগেমি ইজ অলরেডি ব্যান্ড। যদি চাইল্ড ম্যারেজের কথা হয়, পস্কো অ্যাক্ট আছে। যদি লিভ ইন রিলেশনশিপের কথা হয়নি, কারণ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট আছে। সব জিনিস অলরেডি কাভার্ড আছে, অলরেডি অ্যাক্ট আছে। বিরোধিতা কেন করলেন তাহলে কিটা হতো তাই আর নতুন কিটা আছে, নতুন ওটাও আছে যে এখন যে কোনো মানুষের গড় পুলিশ নিজে গিয়ে ঢুকিতে পারবো, যে কোনো মানুষের বেডরুমও পুলিশ গিয়ে ঢুকিতে পারবো, ওটা খালি নতুন আছে, বাকি কিছু না। এটা খালি প্রাইভেসি না, এটা সেফটি ইস্যু আছে। আর এর লিগে আমরা অপোজ করছি, বাট আনফর্চুনেটলি উই ডোন্ট হ্যাভ দ্য নাম্বার, সো আমরা আটকাইতে তো পারতাম না। বাট যোনটা ইস্যুস আমরা রেজ করছি, আর বাকি এখন যোনটা আমরা যেহেতু নাম্বারস নাই, বিল পাস হয়েছে। ধন্যবাদ। আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, যেহেতু এই বিলটা মহিলাদের ক্ষেত্রে তো সুরক্ষার কথাটা বলছে, আগের দিকে বলছে মহিলা যে কোনো মহিলা যদি সিঙ্গেল মহিলা আজকে গুয়াহাটির যদি কেউ থাকেন আর তার এগেনস্ট যদি কেউ নেইবারে কমপ্লেন করে যে তাই লিভ ইন করে পুলিশে ডাইরেক্ট গিয়ে তার ঘরে ঢুকিতে পারবো। তো এটা মহিলার সুরক্ষারও কথা আছে। পুলিশটা ঢুকলে তো ওমেন পুলিশ ঢুকবে, ঢুকতো কেন পুলিশ কেন ঢুকতো? আর আমরা ও পুলিশের উপরে বেস করি আর যে আসাম পুলিশ সবচেয়ে বালা, কারণ আসাম পুলিশ সেম আসাম পুলিশ জন্মনি হত্যাকাণ্ড জড়িত আসলা, সেম আসাম পুলিশ ফেক এনকাউন্টারও একিউজ আসলা। তো ও আসাম পুলিশও আমরা বেস করিয়া এই বিলটা আনছি যে আসাম পুলিশের সব বালা। আমি কই আর সব খারাপ, কিন্তু সব বালাও তো কেউ গ্যারান্টি দিতে পারতাম না যে খারাপ পুলিশ একটা তাই যদি এটা মিস ইউজ করতে পারবো, এটা ব্ল্যাকমেলের লেগে ইউজ করতে পারবো। বহু প্রফেশনাল আছে যেটা পাওয়ার পুলিশটা এটলিস্ট ডিটেল আসলো না মানুষ বেডরুমে ঢুকিবার লেগে। ধন্যবাদ। উনি ছিলেন জুবেন আলম, তিনি কাটলিচোরা তিনি বিধায়ক। আর এইভাবে কংগ্রেসের যারা আছেন তারা বিরোধিতা করছেন যে মহিলা সুরক্ষা নিয়ে যে বিজেপি বারবার কথাটা বলে আসছে, বিল পাস করলো, তারপরেও মহিলা সুরক্ষার কথা বলার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে কংগ্রেসের এক একজন বিধায়ক কিন্তু সদনের ভিতরে যে পরিস্থিতি সৃষ্টি করেছিল, অধ্যক্ষের যে টেবিলের সামনে চলে গেছিল, অধ্যক্ষকে আঙ্গুল দেখিয়ে কথা বলছিল, এগুলো অভিযোগ অনেক উত্থাপন হয়েছে। তেমনি দেখা গেছিল যে রাইজন দলের অখিল গগৈ কিন্তু বারবার প্রতিবাদ করেছিল, দোপে যে টিকলো না সেটা একেবারে পরিষ্কার, যেখানে ইউসিসি যেটা আইন মুখ্যমন্ত্রী আগেও জানিয়েছিলেন যে ইউসিসি আসবে তৃতীয়বার ইন্ডিয়া ক্ষমতায় আসলে, আর সেটাই আজকে লক্ষ্য করা গেল। তন্ময়, আমি তোমাকে আপাতত ধন্যবাদ জানাবো। ইতিমধ্যেই অসমের দিকে নজর রাখছিলাম, যেখানে ইউসিসি পাস, অসম বিধানসভায় পাস হয়ে গেল ইউসিসি বিল, অভিন্ন দিওয়ানি বিধি ইতিমধ্যে পাস হয়ে গেল। চলতি অধিবেশনের একেবারে শেষ দিনে পাস হয়ে গেল ইউসিসি বিল।